আগে ধরেছি। আদলা কবুতর, অনেকদিন পর একটা কবুতর ধরলাম। তো অলরেডি এখন আমি ওকে খেতে দেবো, ধরবো, কারণ ওকে খুব খিদে পেয়েছে, সকাল দিয়ে খাইনি। আর এখন বৃষ্টি হয়েছে, ওর ডানা হালকা হালকা ভিজে গেছে, তো উঠতে পারবে নি। তো অলরেডি কবুতরটা ওখানে কি খেয়ে নিচ্ছে, আগে দিও কেমন খেতে দিতে ধরতে। দেখো খেতে খেতে চলে এসছে সামনে সামনে। একটু আগে নেই, একটু ক্যামেরাটা আগে নেই, আমি দেখাবো কবুতরটা। সেই এই যে সাদাটা দেখতে পাচ্ছি, ওই সাদাটা, ঠিক আছে? তাড়াতাড়ি করবি, কিছু করবি। ওটা নর কবুতর। অলরেডি আমার নর কবুতর অনেকই আছে, তো মাদি নেই, শালা ও নরই এসছে অনেকদিন পর। আগে প্রায় আমি কবুতর উড়োতাম, উপর দিকে দেখতাম, তো কবুতর দেখতে পেলে উড়োতাম, তো নাম তো এখন আর ওইটা করিনি। তো ওই আগে ধরেছি। আদলা কবুতর বাচ্চা, দেখি সামনে নিয়ে এসো ক্যামেরাটা। খুব একে খিদে পেয়েছিল, একে শালাকে খুব খিদে পেয়েছিল। তো ভালো ম্যাডাসি কবুতর, অনেকদিন পর একটা কবুতর ধরলাম। তো ডানাটা, চোখের কোয়ালিটি দেখা ভালো করে, চোখটা পুরো চোখটা ম্যাডাসি কবুতর। এটা হচ্ছে চোখের পায়রা, আন্ডারলাইনের পায়রা। চোখটা এখনো কাটেনি, তো হালকা সর্দি লেগেছে। তো ডানা, এই যে ডানাটা ভিজে গেছে, আর পর বেরোচ্ছে, এখনো পর বেরোচ্ছে। আদলা বাচ্চা, নর কবুতর খুব ডাকাডাকি করছিল। চলো একে দেখি, আমি খাঁচায় ঢুকই। এই যে ম্যাডাসি কবুতর আর নর কবুতর। কবুতরটা খুবই খিদে পেয়েছিল, তো খেতে এসেছিল, আমি ধরে নিয়েছি। বহুদিন পর আমার বাসায় অলরেডি একটা কবুতর আসলো, তো ধরলাম। তো সাকিবুল এর ভিতরে ঢুকে দিই নাকি? তো সাকিবুলই আমাকে প্রথম এসে দেখেছিল যে আবুজি একটা কবুতর এসছে, তো আমি কবুতরটা দেখলাম। আমি সকালে কবুতরটা দেখেছিলাম, উড়ছিলাম, এর ভেতরে ঢুকেছি। চলো এর ভিতরে ঢুকিয়ে রাখি। আর তো ফ্রেন্ড, আমি ভেবেছিলাম কবুতরটা ডানা বাঁধবো, আর আমি অলরেডি দড়ি নিয়ে এসেছিলাম। তো এর ভাবলাম আর ডানা বাঁধবো নি, কারণ অলরেডি আমি সব কবুতর সেল করে দিবার চেষ্টা করছিলাম। তো একটা নতুন কবুতর এসছে, এর ডানা বাঁধবো না। তো যার কবুতর তার কাছে যদি চলে যায় ভালো, আর আমার কাছে যদি রয়ে যায় আমার কবুতর হবে। তো একে আস্তে করে আমি আমার কবুতরের সাথে ছাড়বো। তো এই যদি সন্ধ্যাবেলা বাসায় ঢুকে যায়, রয়ে যায় ভালো, নালে যদি উড়ে যায় কোনো ব্যাপার নাই। তো কবুতরটা ভালো করে একবার দেখে নাও, আমি ছেড়ে দিচ্ছি, একে ছেড়ে দেবো। আচ্ছা তাহলে একটু ছেড়ে দিই, দাঁড়া। আস্তে করে ছাড়ি, ছেড়ে উড়ে যাবে। কবুতরটা শান্ত শিষ্ট, উড়ে ওদিক চলে যাচ্ছে না, যা এই যে তার নিচে ঢুকে আছে, তো বেরোচ্ছে। খেলে উড়েনি কবুতরটা। তো অলরেডি কবুতরটা আমি ছেড়ে দিয়েছি, দেখো কবুতরটা কত শান্ত। তো উড়েইনি, হয়তো খুব পোষ মারা কবুতর। আর এদের সাথে আমি ছেড়ে দিয়েছি নিচে খেলে, সন্ধ্যা পর্যন্ত দেখবো, অপেক্ষা করবো আমার লফটে ঢুকে নাকি। ওই কেনে উঠে চলে এসে চকমং করছে। প্রথমে এর নিচে ঢুকে গেছিল, তো এখান দিয়ে বেরিয়ে এখানে এসে গা চুল করছে। তো বারবার আমার লফটের দিকে দেখছে, পায়রাগুলো উড়ে উড়ে খোপে ঢুকছে। আর এই কালো পায়রাটার ডানা কিভাবে কি ছিঁড়ে গেছে বুঝতে পারছি না। ভালো কবুতর ছিল উড়ার, তো এর প্রায় ডানা সব ছিঁড়া, এ খোপে ঢুকতে পারেনি, অনেক চেষ্টা করছে। আর অলরেডি নিচে দুটো কবুতর আছে, তার সাথে এ বসে রয়েছে, আর ওরার এখনো চেষ্টা করেনি। তো গাছ শুকনো করছিল। আর আমার গাছে অলরেডি মাত্র 3টে কবুতর আছে, দেখি ওদের সাথে ঢুকে নাকি, আমি অপেক্ষা করব। তো অলরেডি এদের 3 মাস ধরে আমি জোড়া লাগিয়েছি, এরা প্রায় ব্রিডিং করছে। এই যে আমার নতুন একটা সবুজের ম্যাডাসি সবুজের জোড়া, তো এরা ডিম পারেনি এখনো পর্যন্ত, বহুদিন ধরে এরা ব্রিডিং করছে, জোড়া নিয়েছে। আর ওই জন্য দেখতে পাচ্ছ নতুন কবুতরটা এখানেই বসে আছে, মায়ের সাজে এদের পেছনে ডাকছে। আর অলরেডি সব কবুতর আমার খোপের ভেতরে রয়েছে। কি ব্যাপার, তুমি বাইরে বেরিয়ে এসছো কেন? তো অলরেডি বাচ্চাটার খুব খারাপ অবস্থা। তো ফ্রেন্ড, এই বাচ্চাটা আমি আগের ভিডিও তোমাদের দেখতে পাবে। তো এই বাচ্চাটা একটা আমি সুন্দর ট্রিটমেন্ট করেছি, বাচ্চাটাকে খুব খারাপ অবস্থাভাবে মেরেছে। আর বাচ্চাটা বারবার খালি এদিকে চলে এসছে। এর যা তোর মায়ের কাছে তুই যা। তো বাচ্চাটা খুব খারাপ অবস্থা, হয়তো বাঁচবে না। ওকে আমি ট্রিটমেন্ট করে রেখেছি হলদি চুন দিয়ে। তো খেতেও পারেনি, ঠান্ডা লেগে গেছে, খুব খুবড়েছে। এই যে এই মাদিটা, এই নর বসে আছে, এর মাদিটা খুব খুবড়েছে ওকে। তো
তো ও এখন গাছে বসে আছে মাদিটা আয় সেখানে। তো ফ্রেন্ড অলরেডি কবুতরটা আমি ছেড়েও খুব ভুল করেছি, তো এখানেই বসে আছে আর উড়ে যাওয়ারও চেষ্টা করেনি। অলরেডি আমার 2-4টে কবুতর ফের বাইরে বের করেছি এর জন্য, আর একে না ছাড়লেই হয়তো ভালো হতো, কারণ এর জন্য আমাকে থাকতে হচ্ছে এখানে। চ চ চ দেখি ও আমার কবুতরের সাথে বাসায় ঢুকে নাকি লফটের মধ্যে। তো অলরেডি সকল কবুতর আবার ওর ভিতরে আছে, বেশ 2-4টে কবুতর বাইরে আছে, ফের এদেরকে ডাকলাম আমি এর জন্য। চ দেখি একে তারাই এ উড়ে কোথায় যায় দেখি। চ চ চ চ চ এ ওদিক পালাচ্ছে, উড়ে পালিয়ে যাবে নাকি? চ চ চ উড়ে যাবে, অসুবিধা নেই। তো এর জন্য আমাকে সময় দিতে পারবো না আমি, তো আমাকে ফের যেতে হবে মার্কেটে। যা সালা, চ চ এবার রেখে যেতে ধরে নিই, আমি ডাইরেক্ট এর ভেতরে ঢুকে দেবো। আর চ ভাই তুই যা, উড়ে যাস চলে যা, নাহলে আমার ঘরে থাক। চ তোকে আমি ধরে নিই, এক কাজ করি একে ফের ধরে নিই। ভাই উড়ে গেছে, তো উড়ে ফের ওখানে বসলো। আয় ওই বাঁশটাকে লল্লর করছে। আয় 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 দেখি, আমি একে ধরা যাবে নি, উড়ে গেছে ওখানে বসে গেছে। আর আমি একে দেখি ধরে এলি তো বেকার। আরে উড়েই যায়নি, খুব পোষমান মানে, তো ওখানে উড়ে গেছে। এবার আমি চেষ্টা করি ধরার। ও শালা, হাতটা কেটে গেল। ফির আবার এখানে বসেছে, তো ওখানে বসে আছে। চলো একে আমি ধরার চেষ্টা করবো নি আর। আবার ধারে এসছে, দেখা যাক, লাস্ট চান্স। শালা চালাক খুব। আয় 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 আয়